নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান জুন 2024 কেমন যাবে। আমরা আজকে যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন 2024 কেমন যাবে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন 2024 আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, কতটা ভালো কতটা খারাপ ফল আপনি পেতে পারেন। ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন মাসে অবশ্যই বলবো একটু সতর্কতার সাথে কাজ করবেন, যোগাযোগ করবেন, বিশেষত মাসের ঠিক প্রথম দিকটায়। কারণ এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য, আপনার আর্থিক পরিস্থিতির দিকটা যথেষ্ট ভালো হবে এটা আশা করতে যাবেন না। তাই সেদিকে সতর্কতা অবলম্বন করবেন। একটু ক্ষতি আছে এড়িয়ে যাবেন, নতুন করে বিনিয়োগ করেছেন বুঝে শুনে করবেন। অপ্রয়োজনীয় ভ্রমণ একটু উদ্বেগের বিষয় হতে পারে। এছাড়াও মাসের শেষের দিকটা বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো, তবে আপনাদের ক্ষেত্রে কিছু মতবিরোধ, কিছু বিবাদ কিন্তু আসতে পারে। যারা ধনুরাশির মানুষ রয়েছেন জুন 2024 রোমান্টিক সম্পর্কটা গভীর হবে। আপনি আপনার সঙ্গীর প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করবেন এবং একটা পারিবারিক জীবন উত্থান পতনের একটা অংশ অনুভব করবেন। অস্থিরতা আসবে, উদ্বেগের জায়গা আছে। আপনার কাজের বিষয়ে আপনি অনুপ্রেরণার অনেকটাই কম অনুভব করবেন। চাকরি পরিবর্তন অবশ্যই বিবেচনা করবেন। একটা নিজের উন্নতির জন্য একটা উপযুক্ত সময়, যদিও ব্যবসায়িক প্রচেষ্টা ওঠানামার একটা সম্মুখীন হতে পারে, তবে এই সময়কালটা একাডেমিক সাফল্যের জন্য ভালো। বিদেশ যাত্রা ইতিবাচক ফল দেবে। এই সময় অতিরিক্ত খরচ প্রতিরোধ করার জন্য সতর্কতা অবলম্বন করবেন। চলে আসবো কর্মজীবনের দিক থেকে আপনাদের মাসটা কেমন যাবে। কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনাদের কেতু যেভাবে অবস্থান করবে সারা মাস জুড়ে, পেশাগত জীবনের বিভিন্ন দিক থেকে দেখবেন সম্পর্কের ক্ষেত্রে আপনার একটা বিভ্রান্তের জায়গা তৈরি হবে। একটা চ্যালেঞ্জ আসবে, একটা অস্থির ভাব করে দেবে, আর কঠোর পরিশ্রমে একটা ফলাফল কিন্তু আপনি পেতে গিয়েও পাবেন না। এই ধরনের পরিস্থিতি, অর্থাৎ দ্বিধা, কর্মক্ষেত্রে বিরোধ, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। যারা ধনুরাশির মানুষ রয়েছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, 14 তারিখ ক্ষেত্রে 14 তারিখের পর থেকে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে, বিশেষ করে কর্মজীবনে। আপনাদের সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে, আপনাদের শান্তি ব্যাহত হবে, আর অপ্রয়োজনীয় বিতর্ক আসবে যেটা এড়িয়ে চলার প্রয়োজন আছে। যাই হোক, মাসের শেষ দিকটাই বলবো যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন অনেক ভালো ফল কিন্তু শেষের দিকে দেখতে পাবেন। আপনাদের সরকারি ক্ষেত্রে রবির প্রভাব নাগালের মধ্যে সাফল্য একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। অর্থাৎ মাসের শেষের দিকটা আপনারা যে কোনো কর্মই করুন না কেন অনেক ভালো ফল কিন্তু দেখতে পাবেন। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের দিকটা যদি আমরা একটু দেখি তাহলে বলবো আর্থিক চ্যালেঞ্জ এই মাসে থাকবে। আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান, শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই আর্থিক বাধা তৈরি করবে, উচ্চতর ব্যয়কে বাড়িয়ে দেবে। এবং আপনাদের উৎসাহজনক একটাই খবর যে পুরো মাস জুড়ে পঞ্চম ঘরে মঙ্গল আপনার একাদশ দ্বাদশ ঘরে অনুকূল দৃষ্টি দিচ্ছে। এটা বোঝাচ্ছে যে আপনি আপনার একটা আয় কিন্তু জেনারেট করতে থাকবেন, যেটা আপনার খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর আপনাদের ক্ষেত্রে মাসের শেষ দিকটাই বলবো আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি থাকছে। ব্যবসায়িক প্রচেষ্টা করবেন, আর্থিক লাভ আসবে। আর আপনাদের সরকারি উদ্যোগের মাধ্যমে আর্থিক বৃদ্ধির একটা সুযোগ থাকছে। বিনিয়োগ সফল হবে, যথেষ্ট আর্থিক লাভের দরজা খুলে যাবে। অন্যদের টাকা ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু সেই টাকা আপনি খুব একটা পাওয়ার আশা রাখতে পারবেন না। অপ্রয়োজনীয় জিনিসগুলোতে ব্যয়টা এড়িয়ে যান এই মাসে। অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু চ্যালেঞ্জ থাকবেই, কারণ আপনাদের ক্ষেত্রে রাশিচক্রের অধিপতি যেহেতু ধনুরাশি, অর্থাৎ অধিপতি বৃহস্পতি, রবি, বুধ, শুক্রের উপস্থিতির পাশাপাশি পুরো মাস ষষ্ঠ ঘরে অবস্থান, এই যে গ্রহগত সারিবদ্ধতা আপনাদের স্বাস্থ্যের উপর একটা প্রভাব ফেলবে। যদিও মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে, তো এক্ষেত্রে আপনাদের বলবো হজমজনিত সমস্যা, ত্বক, পেটের একটা অস্বস্তি, এগুলো থাকবে। মাসের শেষ দিকে রবি, বুধ, শুক্র এদের যে অবস্থান তাতে কিন্তু আপনি যে কোনো স্বাস্থ্য উদ্বেগ থেকে মুক্তি পাবেন, আরামদায়ক জায়গা আপনি দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে প্রেম বিবাহের দিকটা, রোমান্টিক সম্পর্কের মধ্যে যদি রয়েছেন এই মাসটা ভালো।
মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রিয়জনের সাথে একটা সংযোগ স্থাপনের উদ্যোগ তৈরি করে দেবে, মনের কথোপকথনের জায়গা তৈরি করে দেবে। আপনাদের অবশ্যই দেখবেন জুন 2024 যারা ধনুরাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে গ্রহগত যে কনফিগারেশন তৈরি হচ্ছে, আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে একটু উত্তেজনা, দ্বন্দ্ব এগুলো একটু আসবে, তবে আপনাদের সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। যাই হোক, জুনের একদম শেষের দিকে অর্থাৎ 20 তারিখের পর থেকে আপনাদের কিন্তু একটা ভালো পজিটিভ জায়গা, সুসংবাদ আপনারা কিন্তু বৈবাহিক জীবনে দেখতে পাবেন। তবে পারিবারিক জীবন নিয়ে আপনাদের ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনস জায়গা দেখতে পাবেন, কারণ পারিবারিক যে বৃত্ত তার মধ্যে কিছু বাধা আপনি দেখতে পাবেন, যেটা আপনার জীবনে কিছু অস্বস্তি নিয়ে আসবে। বাড়ি থেকে দূরে একটু বেশি সময় আপনি ব্যয় করতে পারেন। শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে ভাই বোনদের সাহায্যে একটা আসতে অনুপ্রাণিত করবে, আপনার আর্থিক সহায়তার প্রয়োজন হতে পারে, আপনি সহজেই একটা পারিবারিক বন্ধনকে দৃঢ় করতে পারবেন, পারিবারিক বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। এছাড়াও রাহুর অবস্থান, কেতুর অবস্থান আপনাদের পারিবারিক জীবনে প্রেম, পারস্পরিক বোঝাপড়া থাকছে, আপনার পিতা মাতার ক্ষেত্রে একটা সুস্থতার জায়গা থাকছে, এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে কোনো নতুন সম্পত্তি সম্পর্কিত সিদ্ধান্তের জন্য আপনার পরিবারের সদস্যদের সম্মতি চাওয়ার আগে এর প্রভাবগুলিকে সাবধানে বিবেচনা করবেন, কারণ এটা সম্ভাব্যভাবে সম্পত্তির বিরোধী দিকে নিয়ে যাবে, যেটা অপ্রয়োজনীয় জটিলতার কারণ হবে। আর মাসের শেষ ভাগে আপনার পরিবারের মধ্যে প্রেমের বন্ধন দৃঢ় হবে এবং আপনার আন্তঃব্যক্তিত্ব যে সম্পর্ক সেগুলো বিকাশ লাভ করবে। তো আপনারা প্রতিকার কি করতে পারেন? প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই বলবো প্রতিদিন কপালে একটু জাফরানের তিলক লাগাবেন। বৃহস্পতিবার পারলে আপনি ব্রাহ্মণ বা ছাত্রদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করবেন, আর পারলে মঙ্গলবারের দিন আপনার কোনো ভাইকে কিছু উপহার দেবেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।